আপনারা হয়তো অনেকেই শুনেছেন 2016 সালে সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছিল চিকিৎসা বিজ্ঞান রোগের প্রাপ্তি নিয়ে। ইয়োশিনোরি ওসুমি নামক জাপানের বিজ্ঞানী আবিষ্কার করেন অটোফেজি। আজ আমি অতি সংক্ষেপে অটোফেজি নিয়ে বলছি। সহজ ভাষায় অটোফেজি হলো শরীরের রিসাইকেল প্রক্রিয়া, যা ক্ষতিগ্রস্ত প্রোটিন এবং মাইটোকন্ড্রিয়া খেয়ে নতুন কোষ তৈরি করে। অটোফেজি বন্ধ হয়ে গেলে বিভিন্ন রোগ তৈরি হয় এবং বার্ধক্য বৃদ্ধি হয়। 3 ধরনের অটোফেজির মধ্যে ম্যাক্রো অটোফেজির মাধ্যমে 12 থেকে 16 ঘন্টার ফাস্টিং অথবা উপবাসের মাধ্যমে শতকরা 50% অটোফেজি হয়ে থাকে। এই অটোফেজি কি রোগের জন্য উপকারী? প্রথমে আমরা বলবো ডায়াবেটিস, হাইপারটেনশন, লিভার, কিডনি ডিজিজ সহ আলঝেইমার ডিজিজ এবং বার্ধক্যজনিত রোগ। তবে অটোফেজির জন্য কিছু সতর্কতা দরকার, যেমন গর্ভবতী নারী এবং শিশুরা অটোফেজির জন্য উপযুক্ত নয়। তেমনি ডায়াবেটিস রোগী যাদের হাইপোগ্লাইসেমিয়ার সম্ভাবনা আছে, ডাক্তারের পরামর্শ ছাড়া অটোফেজি করা ঠিক হবে না। এখানেই শেষ নয়, আপনাদের যদি আরও জানতে ইচ্ছে করে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।